অনেকেই ওনাদের বয়স্ক বাবা মাকে নিয়ে আমার চেম্বারে আসেন। ওনাদের অভিযোগ, আমার মা বা বাবা ইদানিং কিছুই মনে রাখতে পারেন না। একটি কাজ করার কিছুক্ষণ পরেই তা সম্পূর্ণরূপে ভুলে যান এবং এই সমস্যাটি দিন দিন বেড়েই চলে যাচ্ছে। এবং ইদানিং উনি ওনার ছেলে মেয়েদেরকেও ঠিকমতো চিনতে পারেন না। আসলে এই ভুলে যাওয়া রোগটির নাম ডিমেনশিয়া, যা সাধারণত 60 বা এর বেশি বয়সে শুরু হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এর পূর্বে শুরু হতে পারে। ডিমেনশিয়া রোগের শুরুতে একজন মানুষ অনেক পূর্বের কথা, যেমন ওনার জন্মদিন বা যুদ্ধের সময়ের কথা বা অনেক পুরাতন কথা মনে রাখতে পারলেও দৈনন্দিন বিষয়গুলো মনে রাখতে পারেন না। এবং কিছুদিন পর উনি পূর্বের এবং বর্তমানের বিষয়গুলো মনে রাখতে পারেন না, সবকিছুই ভুলে যান। এখানে একটি ব্যাপার হচ্ছে, এই ভুলে যাওয়ার বিষয়গুলো উনি নিজে টের পান না, আশেপাশের মানুষজন টের পান। ডিমেনশিয়া রোগে ভুলে যাওয়া বিষয়টি ছাড়াও আরও অনেকগুলো লক্ষণ দেখা দিতে পারে। যেমন যেসব দৈনন্দিন সাধারণ কাজ যেগুলো উনি পূর্বে ঠিকঠাক করতে পারতেন, ইদানিং সেগুলো করতে পারেন না। যেমন দোকান থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা বা টাকা পয়সার হিসেব রাখা। আরেকজনের সাথে কথোপকথন চালিয়ে যেতে কষ্ট হয়, শব্দের সঠিক প্রয়োগ করতে পারেন না। অনেক সময় উনি সময় এবং স্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন না। যেমন ওনাকে যদি জিজ্ঞেস করেন আজকে কী বার, কী মাস অথবা কী ঋতু, আপনি কোথায় আছেন, এখন কয়টা বাজে, এসব প্রশ্ন করলে অনেক সময় উনি সঠিক উত্তর দিতে পারেন না। এখন কথা হচ্ছে ডিমেনশিয়া কেন হয়? ডিমেনশিয়া অনেক কারণে হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ বা ব্রেন ক্ষয় হয়ে যাওয়া, যেমন অ্যালজাইমার ডিজিজ। এটি সব থেকে কমন। এছাড়াও অনেক কারণে ডিমেনশিয়া হতে পারে। যেমন কেউ যদি স্ট্রোক করেন তাহলে ওনার পরবর্তীতে ডিমেনশিয়া রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মাথায় ইনজুরি বা হেড ইনজুরির কারণেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে। অনেক ইনফেকশনের কারণেও ডিমেনশিয়া হয়, যেমন HIV বা সিফিলিস। আবার অনেক সময় ভিটামিনের অভাব থেকেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে, যেমন ভিটামিন B12, ফলিক অ্যাসিড ইত্যাদি ভিটামিনের অভাবেও কিন্তু ডিমেনশিয়া হয়। ডিমেনশিয়া হবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী শারীরিক অসুখ, বিশেষ করে লিভার, কিডনির দীর্ঘমেয়াদী অসুখের কারণেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে। ব্রেন টিউমার, অনেক বেশি রক্তশূন্যতা বা অনেক হরমোনজনিত কারণেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে। এছাড়াও যাদের বংশে ডিমেনশিয়া রোগী আছেন তাদের ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, ওবেসিটি এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু ডিমেনশিয়া রোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এখন কথা হচ্ছে ডিমেনশিয়া রোগ ভালো হয় কিনা। এর উত্তরে বলতে চাই, ডিমেনশিয়া রোগ সাধারণত দিন দিন বাড়তে থাকে। তবে কিছু কিছু ডিমেনশিয়া, যেমন হরমোনজনিত সমস্যার কারণে যদি হয় বা যদি ব্রেন টিউমারের কারণে যদি হয় বা আরও কিছু কারণে যদি হয়ে থাকে, সেসব ডিমেনশিয়া পুরোপুরিভাবে ভালো হয়ে যাওয়া সম্ভব। ডিমেনশিয়া রোগের চিকিৎসাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে ওনার ঠিকঠাক যত্ন নেওয়া। এক্ষেত্রে পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একদম শিশু বাচ্চার যেমন যত্ন নিতে হয়, ঠিক সেভাবে ওনার যত্ন নিতে হবে। ডিমেনশিয়া রোগের চিকিৎসার দ্বিতীয় অংশ হচ্ছে মেডিসিন। এই মেডিসিনগুলো খেলে ডিমেনশিয়া একদম পুরোপুরি ভালো হয়ে যায় না, তবে এ রোগের কিছুটা উন্নতি হয়, অসুখটি নিয়ন্ত্রণে থাকে।